হ্যালো গাইস, ওয়েলকাম দি ওয়েলকাম। প্রথমে সকলকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। ঈদ উপলক্ষে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন সিরিজ। এই সিরিজে যারা ফটোশপে একদমই নতুন অথবা যারা ফটোশপ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও হবে। যারা ফটোশপে নতুন, জানেন না কোথা থেকে শুরু করবেন, কোথায় কি আছে, কোন টুলের কি কাজ, তাদের জন্য এই ভিডিও সিরিজ। আশা করি এই সিরিজ সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছুই শিখবেন। সম্পূর্ণ সিরিজ জুড়ে আমি আপনাদের হোস্ট সস্তা কমেন্ট্রি নিয়ে হাজির থাকব। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। তো আজারা প্যাচাল বাদ দিয়ে চলুন শুরু করি। সো হেয়ার উই আর ইন দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ফটোশপ। ফটোশপের উপরের এই যে প্যানেল, এই প্যানেলে আপনি বিভিন্ন কিছু সেটিংস করতে পারবেন। এখানে বিভিন্ন টুল আছে, এই টুলগুলো দিয়ে আপনার ছবি এডিট করতে পারবেন, এবং এখানে যে ফাঁকা স্পেস দেখছেন এখানে আপনার ছবিটি দেখাবে। তো ফটোশপ ওপেন করার পর প্রথমে চিন্তায় আসবে যে ছবি ওপেন করব কিভাবে। তো ছবি ওপেন করার জন্য প্রথমে লেফট কর্নারে একদম উপরে ফাইলে ক্লিক করতে হবে, তারপর ওপেনে ক্লিক করার পর এরকম ফ্লোটিং একটা উইন্ডো আসবে, অথবা আপনি চাইলে প্রেস করতে পারেন কিবোর্ডে Ctrl+O। এখান থেকে আপনার ফোল্ডারে গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করবেন, করার পর ওপেনে ক্লিক করবেন। তো এখন আমরা বিভিন্ন টুল নিয়ে কাজ শিখব। লেফট সাইডে যে টুলগুলো আছে এর কাজ শিখব। প্রথমে যে টুল, সেই টুলটি হচ্ছে মুভ টুল। এই মুভ টুলের কাজ হচ্ছে আপনি আপনার ছবিতে বিভিন্ন টেক্সট অথবা ছবির উপরে কোনো ছবি মুভ করাতে পারবেন, ডানে বামে নিয়ে যেতে পারবেন। এর নিচের টুলটি হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুলের আন্ডারে 4টি টুল আছে। এই 4টি টুলের কাজ হচ্ছে বিভিন্ন শেপে আপনার সিলেকশন করা। আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করে যদি সিলেকশন করেন তাহলে দেখেন রেক্ট্যাঙ্গুলার শেপে সিলেকশন হয়েছে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ডিসিলেক্টে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরের যে টুলটি সেটি হচ্ছে লেসো টুল। লেসো টুলের আন্ডারে 3টি টুল আছে, লেসো টুল, পলিগনো লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। লেসো টুলের কাজ মার্কিউ টুলের মতোই, কিন্তু আপনি লেসো টুলে ইচ্ছা মতো শেপ নিতে পারবেন। আপনি পেন্সিল দিয়ে যেমন স্কেচ করেন তেমনই এখানেও পেন্সিল দিয়ে স্কেচ করার মতো করে আপনার সাবজেক্টটিকে সিলেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। এইভাবে সিলেকশন হবে। আপনি যদি এর পরের টুলটি আমি দেখাই, পলিগনো লেসো টুল। পলিগনো লেসো টুল দিয়েও আপনি ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন বিভিন্ন শেপে, কিন্তু এই ক্ষেত্রে আপনার স্ট্রেট সিলেকশন হবে। আপনার প্রত্যেকটি পয়েন্ট নিজের থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি বোঝানোর জন্য যে কোনোভাবে সিলেকশন করছি, অবশ্যই সিলেকশন খুবই বাজে আমার। এরপরের টুলটি হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলের কাজ হচ্ছে আপনার ছবির কালার কন্ট্রাস্টের উপর ডিপেন্ড করে সিলেকশন করে দিবে। যে গাছটির কালার একটু ডার্ক, যেহেতু দেখেন গাছের প্রত্যেকটি ডালগুলা সুন্দরভাবে সিলেক্ট করে দিচ্ছে অটোই পয়েন্ট ভাবে। এইভাবে আপনি এটি দিয়ে সিলেক্ট করতে পারবেন। বেসিক্যালি ফটোশপের প্রথম যে কয়েকটি টুল আছে সবগুলোই প্রায় সিলেকশন টুল। এরপরে টুলটিও একটি সিলেকশন টুল, এটি হচ্ছে কুইক সিলেকশন টুল। যাদের হাতে সময় খুবই কম থাকে তারা কুইক সিলেকশন টুল ইউজ করে। কুইক সিলেকশন টুল ইউজ করার জন্য জাস্ট একটি ক্লিক করে আপনার সাবজেক্টের উপর এইভাবে ড্র্যাগ করলে অটো সিলেকশন হয়ে যায়। এটি সবচেয়ে ফাস্ট, কিন্তু এতে অ্যাকিউরেট হয় না। এরপরে ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক ওয়ান্ড টুলও প্রায় একই রকম। এই টুলটিও একবার সিলেক্ট করলে তার আশেপাশে সব কিছু সিলেক্ট করে নেয়। এরপরের যে ক্রপ টুলটি সেটি হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। আশা করি উচ্চারণ ঠিক করেছি, যদি আমার উচ্চারণ ঠিক না। পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আপনি ইচ্ছা মতো শেপ নিয়ে নিতে পারবেন ক্রপের। যেমন ধরুন এখান থেকে এই যে এইভাবে ক্রপ টুল আপনি ইউজ করতে পারবেন, পার্সপেক্টিভ ক্রপ টুল।
এরপরের যে টুলটি সেটি হচ্ছে স্লাইস টুল। এই স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল দুটি সেম। এই টুলটি অনেক আগে ইউজ হতো, ওয়েব ডিজাইনাররা ইউজ করতেন। অনেক সময় ওয়েব ডিজাইনারদের ব্রোকেন ছবির প্রয়োজন হয়, যে ছবি 2-3টি ভাগে বিভক্ত। এখন এটি আর তেমন একটা ইউজ হয় না, তো এটির কাজ নাই তেমন। এরপরের যে টুলটি আছে সেই টুলের সেকশনে অনেকগুলা টুল আছে। প্রথম টুলটি হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে যে কোনো জায়গার কালার সিলেক্ট করা যায়। যেমন আমি এই কালারটি নিতে চাচ্ছি, এই জায়গায় ক্লিক করলে দেখুন এই জায়গাটি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ডার্ক এরিয়াতে কালার সিলেক্ট করি তাহলে এই জায়গায় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু যদি সাদাতে ক্লিক করি তাহলে এই দেখেন এই জায়গায় কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আই ড্রপার টুল দিয়ে আপনি এক্স্যাক্ট যে কালার আপনার পছন্দ হচ্ছে আপনি সেই কালারটি ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল। আপনি যদি 3D কোনো অবজেক্টের উপর কাজ করেন, 3D মডেলিং করেন, যদিও ফটোশপ 3D মডেলিংয়ের জন্য ভালো না, আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। ব্লেন্ডারের ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারেন। যদি আপনারা কেউ ব্লেন্ডার ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। তো আমরা ফটোশপে এটা না করাই ভালো। তাও যদি অনেকে করতে চান, 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল দিয়ে আপনি আপনার যে সাবজেক্টের উপর কালারিং করতে পারবেন। এরপরে কালার স্যাম্পল টুল। তো আই ড্রপার টুল এবং কালার স্যাম্পল টুল আপনি প্রায় সেম। আপনি এখানে প্রত্যেকটা জায়গার ডিটেলস দেখতে পারবেন যে এই যে পয়েন্টটা আপনি সিলেক্ট করলেন, এই পয়েন্টে আপনার সায়ান কালার কত, রেড কালার কত, ম্যাজেন্ডা কালার কত, এগুলো আপনি চেক করতে পারবেন। এরপরে রুলার টুল আছে, নোট টুল আছে, কাউন্ট টুল আছে। এগুলো অতটা ইউজফুল না, এখন আর ইউজ হয় না। আগে অনেকে ইউজ করতেন, এখন আর ইউজ হয় না। এরপরের সেকশনে আছে আমাদের হিলিং টুল। হিলিং টুল যেটি আমরা খুব ইউজ করে থাকি, কিন্তু আমি হিলিং টুল এখন আর শেখাবো না। হিলিং টুল আমি নেক্সট ভিডিওতে শেখাবো। সবগুলা কভার করা একসাথে সম্ভব না, আমি আগেই বলেছি। আশা করি নেক্সট ভিডিওতে সাথে থাকবেন। আর এখন আমি যেগুলো শেখালাম আপনারা চাইলে ফটোশপে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আপনারা জানেন। অনেক জ্ঞান দিয়ে দিলাম, আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।